তেল গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। কারণ এটা কোনো দোকান না যে আপনি শপিং মল 8টার পর বন্ধ করে দিলেন তাতে কোনো সমস্যা হবে না। আমি মনে করি কোনো সিদ্ধান্তই স্থায়ী সিদ্ধান্ত না, আর এটা ছিল একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলক সিদ্ধান্তই আমি বলবো, যে তেল বাঁচানোর জন্য বা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য। কিন্তু গত 2 দিনের পরীক্ষান্তে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেসিক্যালি তেল এবং বিদ্যুতের যে কথা বলা হয়েছে সেটা কোনোটাই সেভ হচ্ছে না। আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে, বিচার প্রার্থী মানুষরাও নিয়মিত আসছে, আমরা আইনজীবীরাও আসছি এবং সবাই আমরা এখানে আসছি। উপরন্তু যে ঘটনা ঘটেছে, আসলে একটা দেশের বিচার বিভাগ হচ্ছে তার আইনের শাসন, মানবাধিকার, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জায়গা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সুতরাং এটা তেল গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও এটাকে চালু রাখতে হবে। কারণ এটা কোনো দোকান না যে আপনি শপিং মল 8টার পর বন্ধ করে দিলেন তাতে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে এরকম একটা জায়গা যেটা দেশের যদি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে এটাকে টিকিয়ে রাখতে হবে যে কোনো কিছুর মূল্যে। আপনারা দেখেছেন গতকালকে সুপ্রিম কোর্টের যে গণসংযোগ কর্মকর্তা তার প্রেরিত আপনার তথ্য অনুযায়ী গতকালকে চেম্বার জজ সহ আপিল বিভাগে মামলা শুনানি হয়েছে 95টি, 21টি মামলা নিষ্পত্তি হয়েছে। আমাদের যে অভিজ্ঞতা সেটা বলে যে চেম্বার জজ শুধুমাত্র 100 থেকে 150 বা কখনো কখনো মিনিমাম 200 মামলা তারা শুনানি করে থাকেন। সুতরাং 95টি মামলার শুনানি বা হওয়া মানে হচ্ছে সংখ্যায় খুবই কম। এছাড়াও হাইকোর্ট বিভাগে 612টি মামলা শুনানি হয়েছে, সেখানে নিষ্পত্তি হয়েছে 156টি। হাইকোর্ট বিভাগের 63টা বেঞ্চ 612টা মামলা নিষ্পত্তি করেছে। এবার আপনারা দেখেন যে কতগুলো মামলাতে আমাদের নিষ্পত্তির সংখ্যাটা কত কম। রেগুলার যে কোর্ট হয় তার থেকে এই সংখ্যাটা 50%-এরও কম। সুতরাং আমরা বিশ্বাস করি এই প্রক্রিয়ার মাধ্যমে বিচারের যে জায়গাটা, বিচারের যে প্রক্রিয়াটা সেটা স্থবির হয়ে পড়েছে, সংকুচিত হয়ে পড়েছে। সাধারণ মানুষের যে বিচারের প্রার্থনা সেটা বন্ধ হওয়ার পথে। আমরা বিশ্বাস করি যে আমাদের বিচার বিভাগের অভিভাবক যারা আছেন, প্রশাসনের যারা অভিভাবক আছেন, তারা তাদের সুচিন্তিত ফলাফলের মাধ্যমে বাংলাদেশে যে বিচারহীনতার যে সংকট দীর্ঘদিন যাবৎ ছিল সেটাকে অন্য প্রক্রিয়ায় আবার দীর্ঘায়িত করবেন না। আমরা এজন্য বিনীতভাবে অনুরোধ করব, পরীক্ষামূলক যে 2 দিন অতিক্রান্ত হয়েছে, এই পরীক্ষান্তে আমরা এটা বুঝতে পেরেছি পরিষ্কারভাবে যে এটা আসলে কাজ করছে না, বিদ্যুৎও সেভ করছে না, জ্বালানি তেলও সেভ করছে না, শুধুমাত্র বিচার প্রক্রিয়াকে ব্যাহত করছে। এই প্রেক্ষিতে আমাদের দাবি থাকবে আগামী সপ্তাহ থেকে এই সিদ্ধান্ত রিভিউ করে নিয়মিত আদালত শুরু করবেন। অন্যথায় মঙ্গলবারের মধ্যে যদি তারা আমাদেরকে এই সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে মঙ্গলবার আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সহ আমরা 28 তারিখ অবস্থান ধর্মঘট শুরু করব।